আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তো সবকিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেকে, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছো, তাহলে কারো মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না? এটা না সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝালে যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাফরের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলতো, এই রডটার দাম কত হতে পারে? ছেলে, আজ সকালে তো তুমি এটাকে 10 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 500 টাকা। বাবা, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে, একটা কাস্তের দাম 500 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 2500 টাকা। বাবা, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে, তাহলে তো এটা থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যের পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ছেলে, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করতে সেরেছে, তাই মানুষ ভেবে গরিব ধনী দেখা যায়। বাবা, এই তো বেশ ভালোই বুঝেছ। বাবা, এই তো বেশ ভালোই বুঝেছ।